সো গাইস, আজকে আমরা চলে গিয়েছিলাম আমার একটা বন্ধু নিজের হাতে দুর্গা ঠাকুর তৈরি করে। তো সেই দুর্গা ঠাকুরের মাটি তুলতে আমাদের এখানে একটা পুকুরে, আর সকলে মিলে একসঙ্গে থাকলে পুকুরের নামবো না এমনটা হতেই পারে না। তো চলো তোমাদের সমস্ত কিছুটা প্রথম থেকে বলছি। তাই পুকুর পাড়ে যাওয়ার আগে সকলকে সিঁদুরের টুক পরিয়ে দেওয়া হয়, আর এইদিকে তো দেখতে পাচ্ছ অন্য লেভেলের কাজ চলছে। রাস্তায় যাওয়ার পথে আমাদের চোখ গেল করভাঙা গাছের দিকে, আর সেখান থেকে 2-3টা পেড়ে নিয়ে 3 মাস অনাহারে থাকার পর খাবার জুটেছে মাত্র কয়েক ঘন্টা হলো, এখনো ধকল কাটিয়ে ওঠা সম্ভব হয়নি। সেই সঙ্গে এইদিকে শুরু হয়ে যায় পুজো, আর সেই দিকে জলে নামাও শুরু হয়ে গেছে। প্রথম দিকে যারা বলছিল নামবো না, তাদেরকে এত পরিমাণে কাদা ফিকা হয়েছে যে বাধ্য হয়েছে তারা জলে নামতে। এরপর পুজো শেষ করে বামন ঠাকুর আমাদের সঙ্গে যোগদান করেছে। তারই সঙ্গে এখানে একজনকে টার্গেট করে তাকে যা কাদা মাখানো হয়েছিল, এমনকি তার প্যান্টের ভেতরেও কাদা ঢুকিয়ে দেওয়া হয়েছে। আর এইদিকে দেখতে পাচ্ছ বামন ঠাকুরের ধুতি খুলে গেছে। জলে প্রায় আমরা 1 থেকে 1.5 ঘন্টা ছিলাম, আর দূরের জলটার কালার দেখো আর সামনের জলটার কালার দেখে বুঝতেই পারছো কি হারে উৎপাত হয়েছিল। এখানেই থেমে নেই, তোমরা হয়তো আমার ভয়েসটা শুনে বুঝতেই পারছো আমার শরীর খারাপ হয়ে গেছে। হ্যাঁ, আমার জ্বর হয়ে গেছে, আর 70 টাকার ওষুধ কিনে খেলাম আজকে।